জগতের নাথ জগন্নাথ, তাই জয় জগন্নাথ বলে আজকের এই ভিডিওটি শুরু করলাম। প্রথমে আসি, আপনারা পুজো দেবেন কিভাবে। আমরা ভোর 4:30টার দিকে একটি অটো নিয়ে পৌঁছে গেছিলাম পুরীর মন্দিরে। পুরী স্বর্গদ্বারের কাছ থেকে আপনারা অনেক অটো পেয়ে যাবেন। আমাদের অটো ভাড়া নিয়েছিল মাত্র 150 টাকা। তো ভোর ভোর এসে পৌঁছলাম এই যে পুরীর মন্দির। মন্দিরে পুজোটা পুরো দিয়ে নিই, তারপরে আপনার সাথে কথা হচ্ছে। পুরীর মন্দিরে পুজো দেবেন কিভাবে। আপনারা মন্দিরের পান্ডা নিয়ে পুজো দিতে পারেন বা নিজেরা লাইন দিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে ভেতর থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। মন্দিরে প্রবেশ করার জন্য 4টি দরজা আছে। পূর্ব দিকে হচ্ছে সিংহদ্বার, দক্ষিণ দিকে হচ্ছে অশ্বদ্বার, পশ্চিমে আছে ব্যাঘ্রদ্বার আর উত্তরে আছে হস্তিদ্বার। এখানে আছে বজরংবলীর একটা মন্দির, আর ঠিক তার পাশে আছে এই যে ঘোড়াদৌড়। এইটা হচ্ছে ঘোড়াদৌড়, এইখান থেকে আমরা প্রবেশ করেছিলাম মন্দিরে। এইটা হচ্ছে এই সিংহদ্বার, ঠিক আছে। আর লাইনটা শুরু হয় এই যে এই সোজাসুজি ভেতর থেকে সবাই লাইন দিতে দিতে আসে, অনেক লাইন পড়ে। আপনাদের মন্দিরের ভেতরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করাতে পারলাম, তাই বাইরে থেকে এক ঝলক দর্শন করিয়ে দিলাম। জয় জগন্নাথ। এবার আসি, পুজো দিতে কখন যাবেন। পুজো দেওয়ার খুব ভালো সময় হলো ভোর 5টার দিকে। এই সময় পুজো দিলে জগন্নাথ দেবকে খুব কাছ থেকে দর্শন করা যায়। মন্দির খোলার সময় হলো ভোর 6টায়, কিন্তু আপনাদের লাইনে দাঁড়াতে হবে ভোর 5টায়, কারণ সকাল 7:30টা পর্যন্ত ভক্তদেরকে দর্শন করতে দেওয়া হয়। তারপর জগন্নাথ দেবকে নিবেদন করা হয় মহাপ্রসাদ। এই মহাপ্রসাদ নিবেদন করার পর আবার সকাল 9টার দিকে খুলে দেওয়া হয় প্রবেশদ্বার। এই সময় যদি আপনারা দর্শন করতে চান, তাহলে জগন্নাথ দেবকে দর্শন করতে হবে দূর থেকে। মন্দিরে 3 ধরনের পুজো দেওয়া হয়। 1 জগন্নাথ দেবের পুজো, 2 বলরাম দেবের পুজো, 3 সুভদ্রা দেবীর পুজো। আমরা জগন্নাথ দেবের পুজো দিয়েছিলাম। সকালে যে পুজো দেওয়া হয়েছিল আমাদের, পুজো দেওয়ার মধ্যে এটা হচ্ছে শুকনো প্রসাদ আছে, ঠিক আছে। আর এখানে দিয়ে গেছে অন্নভোগ জগন্নাথ দেবের, আর এটা হচ্ছে মালপোয়া। তো যখনই জগন্নাথ দেবের প্রসাদ খাওয়া হয় তখন মাটিতে বসে খেতে হয়। আর এই প্রসাদটা আমি ওই জগন্নাথ দেবের শুধু পুজো দিয়েছিলাম, সেই পুজোর প্রসাদ এর মধ্যে আছে। এইটা শুকনো প্রসাদ আছে, এটা পুরো বাড়ি নিয়ে চলে যাব। আর এই দুটো আছে এখন, সেহেতু এই দুটো আমরা খেয়ে নেব। এই দুটো আছে, এই দুটো আমরা এখন খেয়ে নেবো। আর যেটা শুকনো প্রসাদ আছে সেটা আমরা বাড়ি নিয়ে চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও।